নারীদের উপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। দীর্ঘদিনের সরকারি জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় নারীসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 25 মার্চ সকাল আনুমানিক 9টা 15 সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি দক্ষিণপাড়া গ্রামে ঘটে এই ঘটনা। স্থানীয় সূত্র জানায়, প্রায় 15 বছর ধরে স্থানীয় সেবারত আলী শেখ এবং আলম মণ্ডলের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঈদের ছুটিতে বাড়িতে আসেন সেবারত আলী শেখের দুই ছেলে, পুলিশ সদস্য মোহাম্মদ মাহবুবুল হাসান এবং হাবিবুল্লাহ ওরফে শাহরুল। পরে তাদের নেতৃত্বে 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে আলম মণ্ডলের বাড়িতে হামলা চালায়। এতে গুরুতর আহত হন আলম মণ্ডলের স্ত্রী। পরবর্তীতে আলম মণ্ডলের ফুফাতো ভাই সূর্য মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে নারী সহ আরও কয়েকজনকে আহত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং বাধা দিলে নারীদের উপরও আঘাত করা হয়। আমাকে যে ভারী নেক্সি আমি গেছি ওর ফাড়ি দিয়ে গেছে, যে গুতা দিয়ে নাঠি দিয়ে গুতা নিয়ে গেছে, রক্ত ফেটে রক্ত বাড়াইলে দাঁতরে নেড়ে আছে, তারপর দিয়ে মেকটি টেকটি ছিঁড়ে হয়ে গেছে। এবার ওখানে যা টাইনা ধরছি, আর আমাকে ওই যে এই পুলিশটা হেঁটে হইলো বাড়ি মারছে এই জায়গা। বাড়ি মারলে আমি আবার ওই ওখানেই পরে যা, আমি তো আর উঠতে পারি না। তারপর আবার ঘুরে উঠছে, আবার ঘুরে পেটে মারছে বাড়ি। পেটে বাড়ি মারলে পারে হেসুমকে আবার হাতখান দিয়ে ঠেকাছে, এই হাতখানে হইলো নাকছে। নাগলে পারে তখন আমি থুইয়া এসে এই জায়গা আমি দাঁড়িয়ে বসে পরে ওরা হচ্ছে, খুব মারামারি হয়েছে। ওই সাইড থেকে মনে করেন যে মাহবুব পুলিশ, শাহরুখ পুলিশ, ওরা দুই পুলিশ আগে। তারপর মনে করেন যে হুলামিন আছে, ইলিয়াস আছে, সোহেল আছে, জাকির আছে, শফিকুল আছে, রেজাউল আছে, আস্তাহার আছে। মনে করেন সব এক সাইডে, মনে হয় অত আর আমার খেয়াল নেই, মানে এক সাইডে মনে হয় এসে হেরে মনে করেন যে এইভাবে গোসেপতে বাড়ি শুরু, মানে এটের ভিতরে এক বাড়ি শুরু করতেছে। আমি যে এসে ধরার সাথে আমাকে মনে হয় ওইভাবে দুই ভাগ ওইরকম গোসেপতে বাড়ি টেরে থিয়া একদমবার চলে গেছে। যার পরে যখন আমরা এই চিকুর পেটতেছি, তখন এই আশেপাশের লোকজন যখন আইছে, তখন আবার ওই একদবার চলে আইছে। ওরা ওই সবাই এসে মনে হয় আবার একদবার আমাদের এই তিনজনে ওইরকমভাবে আমাদের মহিলা মানুষের, ছেলে মানুষের এক চেটে, বাড়ির যে কয়েকজন আসলে এক চেটে বেরিয়েছে। বেরিয়ে মধ্যে লোকজন আসলো, তখন ওরা থিয়ে আনছেন। থালটা নিয়েই বেরিয়ে বেড়াচ্ছি, বেরিয়ে বেড়ে দেখি যে আমার বাড়ি আলি মানে মাথায় বাড়ি দিছে এটা কি মাহবুর পুলিশ সদস্য, তারপরে এই শাহরুল সদস্য পুলিশ সদস্য, হে মানে গুয়াত কয়েকটা বাড়ি মারছে। বাড়ি মেরে থিয়ে ঝাইরিয়ে দৌড়, আমাকে দিয়ে মনে হয় ঝাইরিয়ে দৌড়। তখন আমার বেটার বউ ছিল, তাকে কইলাম যে তোমার হরিক রক্ষা করো, আমার মিয়া গেছে ওই দিক, তার তাক মারবো নাই। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ সদস্য মোহাম্মদ শাহরুল। তো গত 25 তারিখ আপনি, আপনার ভাই, আপনারা মিলে এদের উপরে আসলে সংঘবদ্ধ হামলা চালাইছেন, এরকম একটা অভিযোগ আমাদের কাছে আসছে, আমরা ভিডিও পাইছি। তো আসলে এই বিষয়ে যদি একটু বলতেন। না এই বিষয়ে কিছু জানি মানে কিছুই জানেন না আপনি? না। তো আপনি তো আমরা আপনার ভিডিও তো দেখলাম যে আপনি ছিলেন, তো জানেন না? না। ওই যে জায়গাটা নিয়ে মাঝে মাঝে ঝগড়া হয়, হলে পরে ওটা নিয়ে ইস্যু করে এখানে যায়, আসে গালাগালি করে। তারপরে মনে হয় যে অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে, এটা আপনাদের বলতেছি। এখানে যাওয়ার পরে আমি বলছি যে কেরেকাদা তুই এরকমভাবে কথাবার্তা বলস কে, আমরা তো করে কিছু বলি নাই। তা এই কথা কওয়ার পরে কথা শালা ধরে আমাকে মারছে। মনে হয় যে ওই ওরা ওখান থেকে এসে আন্দাও নিয়েছে, আর ওর বাপ নিয়েছে রড, আর এই দিক দিয়ে 20-25 জন মানুষ এসে আমাদের বাড়ির উপরে ওরকম হামলা। তো ভাই সবাই এসে ঠেকা দিয়েছে, ঠেকা দেওয়ার পরে এটা সমাপ্ত হয়ে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত চলছে এবং সেই সাথে মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আলী। একটা অভিযোগ দিয়েছে, এখনো মামলা আকারে দেয় নাই। ওদেরকে মামলা দেওয়ার জন্য বলছে, ওরা বলছে যে আমরা চিকিৎসা শেষে এসে দিব, এখন দেয়নি। অভিযোগের ভিতরে প্রাথমিক তদন্ত হয়ে যাচ্ছে, মারামারি একটা ঘটনা ঘটেছে, এটা ঠিক আছে, কিন্তু আমাকে তো মামলাটা দিতে হবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।